আমরা মানুষকে বাইরে থেকে দেখে খুব সহজেই জাজ করে ফেলি, তাই না? যেমন দেখো, এই লাউটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে নষ্ট, তবে এটার না খোসাটা ভেজে অনায়াসেই খাওয়া যাবে। আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। কিভাবে বানাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, প্রথমে লাউয়ের খোসা এবং আলুটাকে কেটে নেবে। আমি আলুটার খোসাটাও ছাড়াইনি, যাতে খেতে ভালো লাগে। এরপর আমি বানাবো হচ্ছে রুটি। এটা তোমরা পরোটা, রুটি, ভাত যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারো। কড়াইয়ে সর্ষের তেল গরম হলে তাতে প্রথমে দিয়ে দেবে কালো জিরে। এরপর ওই আলু আর লাউয়ের খোসাটা, তার মধ্যে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর লবণ। অন্যদিকে আমি আটাও মেখে নিয়েছি, তার কারণ আজকে এটা হচ্ছে রাতের খাবার। আমি লাউয়ের খোসা আলু ভাজছি আর এর সঙ্গে বানাচ্ছি গরম গরম রুটি। এরপর যখন ভাজাটা প্রায় হয়ে আসবে তখন দিয়ে দেবে কিছুটা কাঁচা পেঁয়াজ কেটে আর হলুদ। ভালো করে ভাজা ভাজা হলে চিনি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। আর আজকে ইচ্ছা করছিল একটু বেগুন ভাজা খেতে, সেই কারণে বেগুনটাকেও ভেজে নেব। বেগুনটাতে লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াই সর্ষের তেল গরম হলে এক এক করে বেগুনগুলোকে দিয়ে এপিট ওপিট করে একদম ব্রাউন করে ভেজে নেব। আর অন্যদিকে বসিয়েছি ভিজানোর জন্য ফ্রেঞ্চ ফ্রাই। আর কালকে বাজারে গিয়েছিলাম, সেই ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সেখান থেকে এনেছিলাম হচ্ছে ভুট্টা। আমি দুটো ভুট্টা এনেছিলাম, একটা এরকম কাঁচা আর একটা পোড়ানো। পোড়ানোটা তো খেতে খুব টেস্টি ছিল। আর এটাকে ভেবেছিলাম ওই সুইট কর্ন যেভাবে খাই ঠিক সেরকমভাবে বানাবো। তবে এখানে ভুট্টার থেকে ভুট্টার খোসাটাই কিন্তু বেশি। ভুট্টাটা একদম কচি ভুট্টা ছিল। এরপর ওই ভুট্টাটা দিয়ে আজকে বানাচ্ছি হচ্ছে চিলি কর্ন। আর এই রেসিপি যদি তোমাদের লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও চিলি কর্নের রেসিপি বলে। আমি তোমাদের সঙ্গে রেসিপিটা পুরো ডিটেলসে শেয়ার করে দেবো। এটা খেতে কিন্তু দারুণ ছিল। এরপর বাড়িঘরটা ভালো করে একটু গুছিয়ে নিব। আর এই তো ভিভানো চলে এসছে। আর আমি ঘর বাড়িগুলোকে ভালো করে গুছিয়ে ঝাড়ও দিয়ে নিয়েছি। এখন তো প্রায় অনেক রাত হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।